ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এখানে সমবেত হয়েছি একটি গভীর বেদনার প্রতিক্রিয়ায়, একটি মানবিক বিপর্যয়ের প্রতিবাদে, ফিলিস্তিনের নিষ্পেষিত মুসলিম জনতার প্রতি সংহতি জানাতে। বর্তমানে গাজা উপত্যকায় যা ঘটছে তা কেবল একটি যুদ্ধ নয়, একটি একপাক্ষিক গণহত্যা। 2023 অক্টোবর থেকে শুরু হয়ে ইসরায়েলি আগ্রাসনে এখনো পর্যন্ত 30,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে 13,000 শিশু এবং 8,000 নারী। হাজার হাজার পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। সকল হাসপাতাল, মসজিদ, কোনো কিছুই রক্ষা পায় নাই। ইসরায়েলের এই বর্বরতা মানবাধিকারের সমস্ত সীমা অতিক্রম করেছে। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে মানবতাবাদ বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, অথচ তথাকথিত সভ্য দুনিয়া নীরব দর্শকের ভূমিকা অবতীর্ণ হতে দেখছি। প্রিয় ভাই ও বোনেরা, এই মুহূর্তে আমাদের মনে রাখতে হবে, ফিলিস্তিন শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি মুসলিম উম্মার আত্মার একটি অংশ, যেখানে আছে আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা। এই ভূমি আমাদের ইমানের অংশ। আজ যখন এই ভূমি লাঞ্ছিত, এই ভূমির মানুষ যখন রক্তাক্ত, তখন চুপ করে থাকা ইমানদারের পরিচয় হতে পারে না। আমরা দেখছি তথাকথিত মানবাধিকার রক্ষার দাবিদাররা আজ অর্থনৈতিক স্বার্থে, রাজনৈতিক চাপে, ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কোনো জুলুম দেখো তাহলে তা তোমার হাত দিয়ে প্রতিরোধ করো, যদি না পারো তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো, সেটাও যদি না পারো অন্তত অন্তরে ঘৃণা পোষণ করো। এটাই হচ্ছে সর্বনিম্ন ঈমান। আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ প্রকাশ করছি, আমাদের মুখ দিয়ে আমরা আমাদের প্রতিবাদ ব্যক্ত করছি।